ও কাতলা মাছ নিয়ে এসেছে, জ্যান্ত কাতলা, ছোট, বেশি বড় না কিন্তু কাতলা মাছটা। দেখুন এই যে জ্যান্ত কাতলা মাছ। বন্ধুরা কেমন আছো তোমরা? সব আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হলো, কি কি বাজার হলো, চলো তোমাদের সাথে দেখাই। থেকে কি মাছ নিয়ে আসলো চলুন তাহলে দেখে নিই। খুলতে হবে এটাকে, ওই দিকটা ছেঁড়া রয়েছে দেখছি, ছেঁড়া দিয়েই তাহলে বের করি। কি মাছ এনেছে দেখি। ও কাতলা মাছ নিয়ে এসেছে, জ্যান্ত কাতলা, ছোট, বেশি বড় না কিন্তু কাতলা মাছটা। দেখুন এই যে জ্যান্ত কাতলা মাছ নিয়ে এসেছে। তো এখন এটা কি দিয়ে করব দেখি, চলুন দেখাবো তাহলে কি দিয়ে করব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, এদিকে তেল বসিয়ে দিয়েছি কিন্তু। এবার নুন হলুদ মাখানো হয়ে গেলে কিন্তু আমি তেলের ভিতরে ভেজে ফেলবো মাছগুলোকে। তেল গরম হয়ে গেছে অলরেডি। তেলের মধ্যে ছেড়ে দেবো, একটু আস্তে করে রেখেছি আমি যাতে তেলটা ছিটিয়ে না আসে। এবার জোরটা দেবো, এবার জোর দিয়ে দিলাম, নাহলে একটু জোর না দিলে মাছ লেগে যাওয়ার ভয় থাকে। মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দেবো। এতে পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর আমি কিন্তু এখানে পটল আলু কেটে রেখেছি, পটল আলুগুলো কিন্তু আমি এই কড়ার মধ্যে দিয়ে নেবো, আগে ভেজে ফেলবো। পটল আলু দিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি নুন হলুদও দিয়ে দিয়েছি। ভালো করে এবার ভেজে নেবো আমি পটল আলুগুলোকে লাল লাল করে। ভালো করে ভাজার পর মশলা দিয়ে দেবো, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা। কড়াই কিন্তু আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে। কষিয়ে তেলটা ছেড়ে দেবে মশলার, তারপর কিন্তু এর ভিতরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। মশলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কষানো, এর ভিতরে এবার আমি পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দেবো, যাতে আলু আর পটলটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণে জল দিয়েছি এর ভিতরে। এবার আমি চাপা দিয়ে দেবো। এটা যখন ফুটে যাবে তখন কিন্তু মাছগুলো দেব। মাছের ঝোল কিন্তু ঘন হয়ে এসেছে, এবার কিন্তু আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি এর ভিতরে। দিয়ে দিলাম সব মাছগুলো, একটু নেড়ে ছেড়ে দিতে হবে, নাহলে ঝোলটা ঢুকবে না মাছের ভিতরে কিন্তু। এবার আরেকটু চাপা দিয়ে দেবো এটাকে, চাপা দিয়ে কিছুক্ষণ ফোটালে কিন্তু মাছের ঝোল পুরো রেডি হয়ে যাবে। ভিডিওটা অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরেকটা ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে তাহলে টাটা।